বেন সাহেব আপনার গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কিন্তু আগে থেকে সবকিছু কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে, মানে টাকা পয়সার লেনদেন কিন্তু সব ক্লিয়ার। আমরা কিন্তু এই ফিতা কেটে কিন্তু ভিতরে ঢুকবো। না না, তা তো হবে না। মেয়ে নিতে এসেছেন আর টাকা দিবেন না? নো মানি নো হানি। এই কি বলিস তোরা? নো মানি নো হানি। ভাই চুপ করেন তো, বিয়েতে তো এমন হবে না, হলে তো বিয়ে ফিলটা হবে না। কিন্তু ভাই আমি না একটা জিনিস বুঝতে পারছি, আমার বউ এখানে কি করতেছে? শরবত নিয়ে আসছে, একটা মান সম্মানের ব্যাপার না? বউ কি কখনো গেটে আসে? চুপ করে আন্দাজে বউ করছিস, কি বলিস? ও তোর বউ না কেন, ও তো শালি। ভাই আমি ছবি দেখেছি না, এটাই আমার বউ। দেখছেন না কত সুন্দর, কত স্লিম, এটাই। আরে বাবা, ছবিতে তাকে দেখছিস, এটা হচ্ছে বড় বোন, এটা তো ছোট বোন। বোনরা সবসময় একরকম হয় দেখতে, তাই না? কি ব্যাপার দুলা ভাই, আপনারা এরকম ফিসফিস করে কি বলছেন? জোরে জোরে বলেন, আমরাও শুনি। ভাই এটা কাজ করতে পারবেন? কি কাজ? ভাই আমি একটু আমার বউয়ের সাথে কথা বলতে চাই, একটু দেখা করে ব্যবস্থা করে দেন না। তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? একটু পর কাজে সাহেব আসবে, বিয়ে পড়ানো হয়ে যাক, তারপর তো বকে দেখিস। ভাই আপনি জানেন না, আমার বিয়েটা হুটহাট করে হয়ে যাচ্ছে। বিদেশ থেকে আসতে আসতে এয়ারপোর্ট থেকে এখানে চলে এসেছি, এমন একটা অবস্থা। কিন্তু আরো ভালো, মনে করতে বাসা ঘরে ঢুকবি, বইয়ের ঘন্টাটা তৈরি দিই, কাছ থেকে অপলক দৃষ্টি তাকিয়ে থাকবি। তারপরে ভাই আমি কথা না বলে বিয়ে করবো না, আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন। এরকম শেষা কান রে, জীবনে মেয়ে দেখিস নাই? ভাই বাবা যদি জিজ্ঞাসা করে তাহলে বলবেন যে ওয়াশরুমে যাচ্ছি। কি ব্যাপার, আপনারা প্যান্ডেল ছেড়ে উপরে কি করছেন? দুলা ভাই দেখি বেআইদের মতো সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা? না মানে না মানে ইয়ে মানে কি দুলা ভাই? না মানে এই যে তোমার দুলা ভাইয়ের পেয়েছে একটু ওয়াশরুম দরকার। কেন বেআই, আপনারা নিচে যেখানে প্যান্ডেলে বসেছিলেন তার ঠিক ডান পাশে একটা বাথরুম ছিল, দেখতে পাননি বুঝি? সেটা তো দেখেছি, কিন্তু বিয়ে বাড়ির সবাই সেখানে যাচ্ছে। হ্যাঁ, সবাই সেখানে যাচ্ছে, নতুন বর হিসেবে তার গণওয়াশরুমে যেতে পারে না, তাই না? তার জন্য দরকার একটা এক্সক্লুসিভ ওয়াশরুম। তো প্লিজ। তা ঠিক আছে, কিন্তু উপরের সবগুলো রুমই তালা মারা, শুধু আপুর রুমটাই খোলা আছে। এই মুহূর্তে আপুর রুমে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে দুলা ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেখানেই যেতে যাচ্ছি। না মানে তোমার আপু তো কিছুক্ষণ পর আমার বউ হয়ে যাবে, তো গেলে সমস্যা কি? চলো। তা ঠিক, কিন্তু কোনো কিন্তু নেই, তোমার দুলা ভাই না, আর তুমি নিয়ে গেলে কোনো সমস্যা নেই, বাড়িকে কিছু বলবে না। ঠিক আছে চলুন। দুলা ভাই এটা আপুর room। ভিতরে গেলে আপনাকে ওয়াশরুমটা দেখিয়ে দেবে, জান। তোমার আপু দেখালে তো হবে না, তোমাকে দেখাতে হবে। মানে না মানে ওয়াশরুম দেখাতে হবে। আর তোমার আপুর সাথে কে না কে আছে বুঝতে তো পারছো, আমার খুব লজ্জা করতেছে। দুলা ভাই, আপনার জন্য বিয়ে বাড়িতে আমি একটু আনন্দও করতে পারবো না? আপনি তো এখন আমার দুলা ভাই হননি, এখনই এত প্যারা দিচ্ছেন। দুলা ভাই হলে জানি কি কি আছে আমার কপাল। আচ্ছা চলুন যাই। হ্যাঁ চলো, আসো। থ্যাংক ইউ। এই যে এইদিকে ওয়াশরুম। সত্যি বলতে আমি আসলে ওয়াশরুমে যাওয়ার জন্য আসিনি, তোমার আপুকে দেখার জন্য এসেছি। দুলা ভাই, এই জন্যই তো বলি মনটা এত উতালা পাতালা কেন? তোমার আপুকে ঘুরতে বলো না, আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, শালি বলে কথা। আপু দেখ কে এসেছে। দুলা ভাই তোমাকে না দেখে থাকতেই পারছে না, কত রকম বাহানা তার, শেষ পর্যন্ত ওয়াশরুমের কথা বলে এখানে চলে এসেছে। তুই একটু কম কথা বলতে পারিস না? দুলা ভাই আসেন না, বসেন, আপুর সাথে কথা বলেন। না না দরকার নেই। কেন দরকার নেই? অবশ্যই দরকার আছে। আর কথা বলতেই তো পারেন আপনি, লজ্জার কিছু নেই তো। কি ব্যাপার দুলা ভাই, আপুকে দেখে একেবারে স্তব্ধ হয়ে গেছেন তাই না? মুখ দিয়ে কথা বের হচ্ছে না? এত লজ্জা পাওয়ার কিছু নেই তো, এখানে আপনার বউ আর শালীরা ছাড়া কেউ নেই, আপনি নিশ্চিন্তে কথা বলতে পারেন। বসেন, আসেন। আমি একটু ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাবেন? ওয়াশরুম তো এখানে আছে, যান না যান। না বাইরে যাবো। দুলা ভাই লজ্জা বের না। এদিকে যাচ্ছিস কেন? ওদিকে যাও। কি রে, মুখ হোম হয়ে আছিস কেন? যাওয়ার সময় বউয়ের ঘরে ঢুকলে কত সুন্দর হাসি মুখ নিয়ে আসলে, বের হয়ে একদম হয়ে ভূত দেখছস? ভাই আমি বিয়ে করতে পারবো না, এই বিয়েটা বন্ধ করে একটু ব্যবস্থা করেন। তোর কি মাথা মুথা খারাপ হয়েছে? বিয়ে করতে পারবে না মানে কি? ভাই মেয়েকে আমার পছন্দ হচ্ছে না। আমি ভিতরে যে দেখি একটা আলুর বস্তা, আর কি দেখেছি জানেন? বিয়ে শাড়ি পরে রুটি আর কোলা খাচ্ছে। আস্তে কথা বল, তুই এটা আগে বলবি না? তুই বিয়ের আগে পিকচার দেখিস নাই? ছবি তো দেখেছিলাম, কিন্তু বাস্তবে যা দেখলাম একটা আলুর বস্তা। ছবি দেখলাম কত সুন্দর সুদর্শন, আর এখানে এসে দেখি আকাশ পাতাল পার্থক্য। দেখেন ভাই, আমি বিয়েটা করতে পারবো না মানে পারবো না, তবে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল আর ছোট বোনকে আমার পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। খুব মিষ্টি কথা বলেছিস। এটা যদি বিয়ে বাড়ির সব লোকজন জানতে পারে না, আমাদের বরপক্ষের লোকজনকে টপটম পিটাবে ইচ্ছা মতো। তারপরে ভাই আমি এই মেয়েকে বিয়ে করবো না মানে করবো না। দেখেন বাবাকে বোঝান ভাই প্লিজ, চলো আসেন। আমার কথা শোন শোন শোন। কি ব্যাপার নাবিল, তুমি এখানে কি করছো?
আঙ্কেল ওই আপনার সাথে একটু কথা বলবো। কি বলবি বল। আঙ্কেল ওই একটু পার্সোনাল কথা বলবে তো সাইডে। আর বিআই সাহেব জি। আপনি কথা বলতে থাকেন আর আমি ওদিকটা দেখতেছি কাজী সাহেব কত দূর আসছে। নে বল কি হয়েছে। বাবা তুমি এই বিয়েটা ভেঙে দাও, আমি এই বিয়ে করবো না। কি কি বলছিস এসব? এটা ফাজলামো করার সময় না নাবিল, যা গিয়ে বস। বাবা আমি ফাইজলামি করতেছি না, ওই মেয়েকে আমার পছন্দ হয়নি। পছন্দ হচ্ছে না কেন? বিয়ের আগে তো তোকে আমি ছবি দেখিয়েছিলাম তাই না? তখন তো কোনো আপত্তি করিসনি। বাবা ছবিতে দেখেছিলাম একরকম, এখানে এসে দেখতেছি আর এক রকম। ছবিতে দেখেছিলাম স্লিম সুন্দর, আর এখানে এসে একটা আলুর বস্তা দেখতেছি। না না বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। আশেপাশের লোক শুনলে কি বলবে? কয়েকদিন ডায়েট করলে ঠিক হয়ে যাবে, স্লিম হয়ে যাবে, যা। আমি এত কিছু জানি না, আমি এই বিয়ে করবো না মানে করবো না। আর তুমি যদি আমাকে বেশি প্রেশার দাও আমি পালিয়ে যাবো। কাজী সাহেব চলে আসছে, আপনাদের কথা যদি শেষ হয়ে থাকে তাহলে চলেন আমরা আগাই। দুলা ভাই, আপনি নাকি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, তোমাদের তো কোনো খবরই নেই। তোমরা কিছু করবে না নাকি? করব? কি করব? তোমরা কিছু বুঝতে পারছো না তোমরা কি করবা? বিয়ে বাড়িতে শালীরা কি করে? বিয়ে বাড়িতে শালীরা তো অনেক কিছুই করে, আমরা আপনার জন্য কি করতে পারি? সব যদি আমি বলে দিই তাহলে মজাটা থাকলো কোথায়? আমরা তো বুঝতে পারছি না, তাই না? আপনিই বলেন। তোমরা আমার জুতা চুরি করবা, তোমরা আমার জুতা চুরি করে তারপর আমার কাছে টাকা চাইবা, আমি তোমাদেরকে টাকা দিব। ও এই কথা দুলা ভাই, দেখছেন না দুলা ভাই আমরা কত প্রেশারের মধ্যে আছি। কাজী সাহেব চলে এসেছে, বাবা বলেছে আপনাকে তাড়াতাড়ি রেডি করতে। আমাদের কত প্ল্যান ছিল, তাড়াহুড়োর জন্য কিছুই করতে পারি। তাই বলে তোমরা আমাকে এভাবে বঞ্চিত করবা? আমি সে কত স্বপ্ন নিয়েছিলাম যে তোমরা আমার জুতা চুরি করবে, আমি তোমাদেরকে টাকা দিব। আচ্ছা দুলা ভাই এত করে যখন বলছে, আচ্ছা দান তো দুলা ভাই, জুতাটা দান। নিজে থেকে জুতাটা দিয়ে দিল, ব্যাপারটা কি বুঝতে পারছি না কিছু। তো দাঁড়া দেখি কি করা যায়। এই নিন দুলা ভাই জুতাটা, মনে করেন আমরা চুরি করে আপনার কাছে দিয়ে গেলাম। এখন আপনি খুশি হয়ে আমাদেরকে কত দিবেন বলেন তো? এই তোরা কত চাস? দুলা ভাই আমাদের চাহিদা আবার অত বেশি না, মাত্র 5,000 টাকা দিলেই হবে। মাত্র 5,000 টাকা? আচ্ছা নাও, সব টাকাই রাখো। আমি কিছু বুঝতে পারছি না, ডান দিকে কুছ কালা লাগে। নিবি? নাও নাও। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ জয়নাল হকের ছেলের সাথে 10 লক্ষ টাকা দেনমোহর বুঝিয়া পাইয়া আপনার সম্মতি থাকলে বলুন কবুল। বলবা কবুল বল। আপু কবুল বলো। বলে ফেল না কবুল। চাচা চালু করে চলেন, বর তজ্ঞান হয়ে গেছে গা। কি বলিস, কি হয়েছে তা? রোগীর তো সবকিছুই ঠিকঠাক আছে, সমস্যাটা কি সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা রোগীর পাশে এত লোক থাকা ঠিক না, প্লিজ আপনারা সবাই একটু বাইরে যান, রোগীর পাশে যে কোনো একজন থাকেন। শুনুন, রোগীর অবস্থা কিন্তু খুবই খারাপ, পেটের মধ্যে গ্যাস জমে আছে, মুখের মধ্যে পাইপ দিয়ে। না ডাক্তার সাহেব, আমি সম্পূর্ণ সুস্থ, ভালো আছি। সেটা আমি আগেই বুঝতে পেরেছি, তবে এরকম অসুস্থ হওয়ার নাটকটা কেন করেছেন আপনি? আসলে ডাক্তার সাহেব আমি বিয়েটা করতে চাই না। সে অনেক ঘটনা। ডাক্তার সাহেব আপনার কাছে রিকোয়েস্ট, আপনি সবাইকে বলেন আমি অনেক অসুস্থ, 7 দিন আমাকে বেড রেস্টে থাকতে হবে। আমি যদি বিয়েটা করি আমি মানসিক রোগী হয়ে যাবো। আপনাকে রিকোয়েস্ট, আপনি এতটুকু রাখেন। ভাগ্যটা ভালো যে আপনারা সময় মতো রোগীকে হসপিটালে নিয়ে আসছেন, আরেকটু দেরি করলে এই রোগীকে বাঁচানো মুশকিল হয়ে যেত। আচ্ছা শুনুন, আমি আপাতত কিছু মেডিসিন লিখে দিই। আর একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, পুরো 1 সপ্তাহ রোগীকে বেড রেস্টে রাখতে হবে, কোনো রকম পরিশ্রম করানো যাবে না। এখন কেমন লাগছে দুলা ভাই? একটু ভালো। যাক আলহামদুলিল্লাহ। বিয়েটা তো 7 দিন পিছানো হয়েছে, আপনি আগে সুস্থ হন, তারপরে বিয়েটা হবে। বিয়ের আসরে ছেলেটা অসুস্থ হয়ে পড়বে। বাবা আমার কেন জানি খুব সন্দেহ হচ্ছে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে যায়? এখানে সন্দেহের কি আছে? অসুস্থ তো হতেই পারে। মা তুমি সবকিছু খুব সহজভাবে কেন দেখো বলো তো? তুমি দেখলে না বিয়েটা 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে সন্দেহমূলক কিছু আছে। দেখ রে মা, কি বলবো, ওরা তো ছেলে পক্ষ, আমি জোর করে তো আর কিছু বলতে পারি না। তুমি বলতে পারো না তা ঠিক আছে, কিন্তু আমি। ও তুমি চলে আসছো? আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আচ্ছা এখানে বসো। না না থাক, আমি বসবো না। আচ্ছা বলেন তো ঘটনাটা কি? কিসের ঘটনা বলো তো? এমন ভান করছেন যে আপনি কিছুই বুঝতে পারছেন না। আপনাকে দেখে তো কোনোভাবে অসুস্থ মনে হচ্ছেন। খুব সুন্দর করে নাচতে নাচতে রেস্টুরেন্টে চলে এসেছেন, তাহলে বিয়েটা কেন ক্যান্সেল করলেন? সত্যি বলবো? অবশ্যই সত্যি কথা শোনার জন্যই আমি এখানে এসেছি। আমার না তোমার আপুকে পছন্দ না, আমার তোমাকে পছন্দ। তোমাকে আমার ভালো লেগেছে। কি
আপনার কি মাথা ঠিক আছে? কি বলছেন এসব পাগলের মতো কথাবার্তা? আমার সবকিছু ঠিকঠাক আছে, আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকে ভালোবাসি। আর সেদিন অজ্ঞান হয়ে অভিনয়টাই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য করেছিলাম। কি আপনি সেদিন অভিনয় করেছেন? ছি, আপনি এতটা খারাপ। তুমি আমাকে ভুল বুঝতেছো, তোমার প্রতি আমার দুর্বলতা তুমি বোঝার চেষ্টা করো। আমি আপনার কোনো কথাই শুনতে চাচ্ছি না। আপনি এতটা খারাপ, আমার তো ভাবতে অবাক লাগে। তোমার কি আমাকে পছন্দ হচ্ছে না? আপনার মুখ থেকে আমি আর একটাও আজে বাজে কথা শুনতে চাচ্ছি না। ধ্যাৎ, আমি কার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি? আমি আগেই বলেছিলাম ছেলেটার মধ্যে কোনো ঝামেলা আছে। কত বড় বেয়াদব তুমি, চিন্তা করো বাবা। সবকিছুই বুঝলাম, ছেলে পছন্দ করেছে তো তাতে কি হয়েছে? আরে ছেলের বাবা তো তোর বড় বোনকে দিয়ে বিয়ে করাতে চায়। তো সবকিছু কেমন জানি গোজামিল হয়ে গেল, এভাবে বিয়ের কাজ হয় নাকি? তাহলে বাদ দাও না মা। এই তুই চুপ কর। কেন আপু চুপ করবে কেন? ওই ছেলেটার সঙ্গেই তোর বিয়ে দিব আপু, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, আমি ছেলের বাবার সাথে কথা বলে দেখি তিনি কি বলে। উনি কি বললো সেটা জানার দরকার নেই। বিয়ে যেভাবে ঠিক করা হয়েছে সেভাবেই হবে। আমি বিয়ে না করলে কিভাবে হবে? বাবা আমি তো তোমাকে বিয়ে বাড়িতে থাকতেই তোমাকে বললাম, কেন আমি কি বিয়ে করবো না? সব মানুষ জানাজানি হয়ে গেছে, বিয়ের সবকিছু ঠিকঠাক। তোকে তো ডাক্তার দেখানো উচিত। বিয়ে ভেঙে দিয়ে বলছিস তুই পাত্রীকে না, পাত্রের ছোট বোনকে পছন্দ। ছি, এসব আগে জানলে আমি তোকে বিদেশ থেকে আসতে বলতাম না। বাবা এখন যদি বিদেশ থেকে চলে এসেছি, কিছু একটা ব্যবস্থা করো, নাহলে কিন্তু বিয়ে না করে আমি আবার বিদেশে চলে যাবো। বাবা প্লিজ একটা ব্যবস্থা করো। হ্যালো, কেমন আছো মোহনা? আপনি আপনি ফোন করেছেন কেন? আমি আমার বাবাকে তো মোটামুটি ম্যানেজ করে ফেলেছি। ম্যানেজ করেছেন মানে? কি ম্যানেজ করেছেন আপনি? আমার আর তোমার বিয়ের ব্যাপারে আমার বাবার সাথে আমি কথা বলেছি। আপনার তো সাহস কম না? আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হব? রাজি হবে না কেন? আমি তো তোমাকে অনেক পছন্দ করি, আর আমরা দুজন মিলে অনেক হ্যাপি থাকবো। আপনার সাথে ভালো থাকার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নেই। আপনি ফোনটা রাখেন। আচ্ছা তুমি আমাকে সবসময় শত্রু মনে করো কেন? একটু সুনজরে তাকাতে পারো না? যে ছেলেটা বিয়ে করতে এসে পাত্রীর ছোট বোনকে পছন্দ, তাকে সুনজরে দেখবো, এতটা খারাপ দিন আমার আসেনি। তার মানে আঙ্কেল এই বিয়েতে রাজি, তাই তো? হ্যাঁ, এখন মোহন এই বিয়েতে রাজি হলে আশা করি বিয়েটা হয়ে যাবে। কিন্তু তুই মেয়েটা সম্পর্কে যা বললি, আমার তো মনে হয় না মেয়েটা তোকে বিয়ে করবে। ওর ফ্যামিলিকে যদি কোনোভাবে ম্যানেজ করা যায়, তাহলে ওর ফ্যামিলি ওকে বিয়ে করার জন্য রাজি করাবে। দেখ শোন, বিয়েটা যদি একবার হয়ে যায় না, দেখবি প্রেম ভালোবাসা এমনিতে উতলা উতলাই পড়তেছে। মাঝখান থেকে অনেক কিছুই হয়ে গেল, কিন্তু এর মধ্যে কিছু সমস্যাও তৈরি হয়েছে। আমি আসলে আপনাদের কাছে এসেছিলাম একটা কথা বলার জন্য। ভাইজান আপনি একদমই শাই ফিল করবেন না, আপনার যা বলার আপনি মন খুলে বলতে পারেন। আসলে আমার ছেলেটা খুব আদরের। ও আসলে নাবিল আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাচ্ছে না। ও সেদিন আপনাদের ছোট মেয়েকে পছন্দ করেছে। মানে আমি চাচ্ছিলাম যে নাবিলের সাথে আপনাদের ছোট মেয়ের বিয়ে হোক। ছেলে যাকে পছন্দ করে তার সাথে বিয়ে দিতে পারলে আমার খুব ভালো লাগতো, এই আর কি। সেটা তো ঠিকই আছে, যেহেতু সংসার ওরা করবে, ওদের একটা পছন্দের গুরুত্ব তো আমাদের দিতেই হবে। কিন্তু আসলে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। যদি সম্ভব হয় তাহলে নাবিলের সাথে আপনাদের ছোট মেয়েকে বিয়ে, আর তা না হয় আমাকে মাফ করে দিন। ঠিক আছে, আমি সম্মতি দিলাম। তোমরা নিজেরাই সব ঠিক করে ফেলবে, আমাকে একবার জিজ্ঞাসা করবে না? বাবা তোকে জিজ্ঞেস করার কি আছে? তোর বোন তো নিজে থেকে ওকে বিয়ে করতে চাচ্ছে না, আর ওই ছেলে যেহেতু তোকে পছন্দ করেছে, আমি তো সমস্যা দেখতেছি না। সমস্যা আছে, আমাকে পছন্দ করতে হবে, আমারটা জিজ্ঞেস করবে না? বল, তোর বোনের মতো তোর একটা বয়ফ্রেন্ড আছে? এটা কেমন কথা মা? বয়ফ্রেন্ড কেন থাকতে যাবে? দেখ, আর ঝামেলা করিস না রে মা, এমনি বিয়েটা নিয়ে অনেক নাটক হয়ে গেছে। তার মানে তোমরা? আমরা কি? তার মানে আমরা যেই ছেলের কাছে তোকে বিয়ে দিতে চাচ্ছি সেই ছেলেকে তোর বিয়ে করতে হবে। চলো। মিরপুর নিবাসী আমজাদ সাহেবের ছোট কন্যা মোহনা আক্তারের সাথে 15 লক্ষ টাকা দেনমোহর বুঝিয়া বিবাহের আপনার সম্মতি থাকলে বলো বাবা কবুল? আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ রমজান হকের ছেলের সাথে 15 লক্ষ টাকা দেনমোহর বুঝিয়া পাইয়া এই বিবাহে আপনার সম্মতি থাকলে বলুন মা কবুল? কবুল বলো মা। কন্যা তো অজ্ঞান হয়ে গেছে। থামেন, আমি বিষয়টা দেখছি, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আঙ্কেল শোনেন, আমি রহস্যের গন্ধ পাচ্ছি, একটু সময় দেন আমাকে। দেখছেন আঙ্কেল, বলছিলাম না পালস চলছে, একদম ঠিক আছে। দেখলে তোমার মেয়ের কারবার নাটক করে। কাজী সাহেব, নীরবতা যদি সম্মতির লক্ষণ হয়ে থাকে, তাহলে এই যে ওর অজ্ঞান হয়ে যাওয়াটা, এটাও কিন্তু একটা সম্মতির লক্ষণ। আপনি আগান, বিয়ে ওকে করতেই হবে। আপনি শুরু করেন। বাবা বাবা আমি তো অসুস্থ, আমাকে হসপিটালে নিয়ে যাও তোমরা। কি বললাম দেখছো না? নাটক করতেছে। যতই নাটক করো, বিয়ে তোমাকে করতে হবে। কাজী সাহেব, বাকিটা শেষ করেন। আমসা, মা কবুল বল। এই বিয়ে তোকে করতেই হবে, বলে ফেল কবুল। কবুল বল। কবুল কবুল কবুল। কি ব্যাপার, এখনো বসে আছো কেন? করবা না? কি
কি বলছেন আপনি? কি করবো আমি? সালাম করবে না? এটা হচ্ছে নিয়ম, বাসর করে সালাম করতে। পারবো না। আপনি বসে পড়ুন, আমি সালাম করতে পারবো না আপনার। এখনো তুমি রাগ করে আছো? না না, আমি একদম রাগ করিনি। দেখতে পাচ্ছেন না আমি আনন্দে গদগদ হয়ে আপনার জন্য বসে আছি, অপেক্ষা করছি। সেটা তো তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি অনেক আনন্দে আছো। বাকিটা আস্তে আস্তে হবে। কি কি হবে আস্তে আস্তে? প্রেম ভালোবাসা। চিটার কোথাকার, বাটপাড়ি করে বিয়ে করেছেন আবার প্রেম ভালোবাসা করতে চান, তাই না? দেখো, তোমাকে আমি মন থেকে পছন্দ করেছি, এই জন্য সবাইকে রাজি করিয়ে তারপর তোমাকে আমি বিয়ে করেছি। আমার মনের মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আমাকে প্রথম দেখে পছন্দ করোনি? আমি জানি তুমি যে আমাকে পছন্দ করেছো, তুমি তোমার আপুর ভাই বলতে পারোনি। এখন সত্যিটা বলো, এখন তো বিয়ে হয়ে গেছে।